কাল ছিল ডাল খালি, আজ ফুলে যাই ভরে, বল দেখি তুই মালি হয় সে কেমন করে। চারটে আজকে হলুদ জমা ফুটেছে, এগুলো আরও ফুটবে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো, আমি ছাদে এসেছিলাম গাছে জল দিতে, কালকে আর জল দেওয়া হয়নি, তো বললাম যাই সকালে দিয়ে আসি। ও বাবা, এসে দেখছি গাছ ভর্তি, দারুণ লাগছে দেখতে। এগুলো আরও ফুটবে, তখন তুলবে। চন্দন জবাটার ডাল কেটে দিয়েছিলাম মাথাটা, বলে গাছটা কত ঝাঁপ হয়েছে দেখেছ। আমি ভয় পাচ্ছিলাম যে গাছটা না নষ্ট হয়ে যায়। একটা বিবেকানন্দ জবার কুড়ি এসেছে, এইটাতে আমি ভেবেছিলাম গাছটার হবেই না, সে কেমন হয়ে গেছিলো বিদ্যুতের ঝলকানিতে। হলুদ পাতা হয়ে গেছে একটা দুটো। মিষ্টি এসেছে আমার সাথে, ওই যে ওখানে আছে। ভেন্ডি গাছগুলোর কী অবস্থা! এই ভেন্ডি গাছ দুটো আমার কি ভালো ছিল, কেন যে এরকম হয়ে গেল। একটা ভেন্ডিও ধরেছে, তুলে নেব ভেন্ডিটা, রাখবো না। রাখো, একটা ভেন্ডি তোমার জন্য, তুমি খাচ্ছ, একটা করে ভেন্ডি হচ্ছে। সেদিনকেই আগাছাগুলো সব পরিষ্কার করলাম, আবার আগাছা হয়েছে কত। এই 3 দিন আগে মনে হয়। এত আগাছাগুলো কী করে হবে, ওদেরকেও তো বুঝতে হবে না যে এদেরও তো সময় বড় কম। ছোট্ট ছোট্ট যেখানে যা পেরেছে বেরিয়েছে। ব্রাহ্মীর সাথে টপটার কি অবস্থা, দেখো দেখো। উড়ি বাবা রে, আগাছায় ভরে গেছে, শাক আর কি বাড়বে। এটা ছিল আগে আমার ব্রাহ্মীর শাকের জায়গা। ড্রাগনটা আমার মনে হচ্ছে জানো তো শুকিয়ে গেছিলো, নাকি আবার শক্তপোক্ত হচ্ছে, নাকি আবার শক্তপোক্ত হচ্ছে। এটা শুকিয়ে গেছিলো ড্রাগনটা, এটার শিকড়টা ভেঙে গেছিল। এইটা বেশ নিমা যে কী যে হয়। এই দেখো, এখানেও পছন্দ হয়েছে, কেটে ফেলতে হবে। এটা বাড়ছে, একটু ফাঙ্গিসাইড নিয়ে এলাম। এই পচে গেছে ওই জায়গাটা, একটু ছাড়িয়ে দিলাম, এই জায়গাটাতে একটু লাগিয়ে দিই। গাছটা আমার যে কী হচ্ছে তার নেই ঠিক। মিষ্টুটা চিৎকার করছে, না ওই ব্রাহ্মী শাকের টবটা পরিষ্কার করে যেতাম। বেচারি খাইনি এখনও, জায়গাটাও গেছে না কি, তো শক্ত হয়ে গেছে। জানি না ওগুলো কি লাগলো, কাঁটাগুলো বাবা কি শক্ত। একটু মাটিটাতে ছড়িয়ে দিই ফাঙ্গিসাইডটা, মাঝে মাঝে বৃষ্টি ফৃষ্টি হচ্ছে তো, ওটাতেও দিয়ে দে। সকাল সকাল কি করতে এসে কী সব কাজ করছি। পায়রাগুলো উঠছে, দেখো। ওদেরকে এবার খাবার দেবে, বসবে সব নিজের নিজের জায়গায়। একটা পাখি ডাকছে খুব সুন্দর, ওই যে ছোট্ট পাখি তারে বসে আছে দেখো। উড়ে চলে গেল, যা ওই দাদাদের ছাদে চলে গেল। এই পর্তুলা কাকগুলো এবার ফুটবে আস্তে আস্তে, দেখেছ বড় হচ্ছে। আমি এলাম তখন আরও ছোট ছিল। গাছ আনতে আমি আর সাহস পাচ্ছি না, এত রোদের তেজ। বাহ, এগুলো তো দারুণ ফুটেছে, খুব সুন্দর। এই ফুলটা দেখো, এটা কি সুন্দর না। চলো নিচে যাই, অনেক হলো, পরে আবার আসবো। কেন কি, যদি সুযোগ পাই তাহলে ওই টবটা পরিষ্কার করবো। এখনও কিছু করা হয়নি, এখন মিষ্টুকে গিয়ে খাওয়াবো, দুষ্টুকে উঠাবো। আমি অনেক সকালে এসেছি সাথে। হ্যাঁ না, শর্ট বিকু, খাও 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 খাও, খিদে পেয়েছে খুব না, অনেক দেরিও হয়েছে, খাও। ভালো আমার মিষ্টু, ভালো বলো। আমার মিষ্টু সব খাই। পড়ো, আমি একটু বিছানার চাদর চেঞ্জ করবো, ওই জন্য সব নিচে নামিয়ে রেখেছি। আর এখানে এই যে ভেন্ডি কাটবো, রান্না বসিয়ে এসছি। ভেন্ডি আমার ফেভারিট, তোমার সবই ফেভারিট। এখানে বসেই কাটবো, তাহলে এই মহিলা একটু যদি পরে।
আমি আজকে সাদা আলুর তরকারি করছি টিফিনের জন্য। বসিয়ে এলাম আলুটা, ডাল সেদ্ধ করে এলাম, টক ডাল হবে। মা তুমি কি কাটছো? আমি আম কাটছি। মিস্টার ঘোষ গান করছে। চলো আমি আলু সবজিটা একটু দেখি গিয়ে। এই একটু শুকনো লঙ্কা দিয়েছে আর পাঁচফোড়নের গন্ধটা ভীষণ ভালো লাগে। সবজিটা ছোট ওভেনে করে দিলাম আর এখানে আরেকটা কড়াই বসিয়ে দিলাম, এটাতে ভাজাটা করব। ওই খাই ক্ষীর খাই। কারা ঘেউ ঘেউ ডাকছে রে? হ্যাঁ, কারা ঘেউ ঘেউ ডাকছে রে? কারা ঘিউ ঘিউ ডাকছে রে? হুম। কে কিভাবে ডাকছে রে? তো ঠিক আছে, তাই বলো। রস্যও দীর্ঘ ডাকছে রে ঘিউ ঘিউ। এই দেখো আমার গাছের ভেন্ডিটা তুলে নিয়ে এসেছিলাম, সেটাই, এটা ফিনিশিং টাচ। এটাও দিয়ে দিচ্ছি, যেহেতু ভেন্ডি ভাজা হচ্ছে তাই। নরম একেবারে, একটা একটা হচ্ছে কয়েকদিন পর পর। আর ভেন্ডি গাছ লাগাবো না। ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে থেকে। কালো রাতে গেল ঘুরছে, এটা তোমাদের অ্যাকশন করে দেখিয়েছে না? একটু দেখাও তো, আমিও তো দেখিনি ভালো করে। গেল ঘুরছে আলো তাদের দিলে মুছে জিকে ঘুম আসে। পূব দিকে ঘুম ভাঙাটা তো ভুল হলো। তুমি বললে ঘুম ভাঙাটা পূব দিকেতে ঘুম ভাঙা দেখালে, আর দিকটা তুমি পরে দেখালে, কিন্তু আগে তো পূব দিকে ঘুম ভাঙাটা হবে না। হ্যাঁ, ঘুম ভাঙা হাসে উষা চোখ রাঙা নাহি জানি কোথা থেকে ডাক দিল চাঁদের রেখে ভয়ে ভয়ে পথ খুঁজি চাংটাই যায় বুঝি তারা গুলি নিয়ে বাতি জেগেছিল সারা দিনে মেলে পথ ভুলে বেল ফুলে ঝুঁকি বায়ু জিকে জিকে ভেড়ে দেখে দেখে সকলে দে বনে বনে মেঘে মেঘে রং লাগে জলে জলে ঢেউ ওঠে ডালে ডালে ফুল ফিনিশড। finished. বাহ বাহ বাহ, ভেরি গুড, গ্রেট জব। সাদা আলুর তরকারিটাতে 1 চামচ আচারের তেল দেবো। ওহ, যা টেস্টি লাগে না, দারুণ লাগে এটা রুটির সাথে। অনেক, আমি এটা মানে সাদা আলুর তরকারিটা খুবই করি, তার মধ্যে আচারের তেলটা দিই, দারুণ লাগে। ভেন্ডি ধুয়ে কাটলে সব থেকে ভালো, লালা ভাবটা না থাকে না। আমি ভেন্ডি সবসময় ধুয়েই কাটি। এই দেখো সাদা আলুর তরকারি আচারের তেল দিয়ে, একটু শুকনো লঙ্কা দিয়েছিলাম, কি সুন্দর গন্ধ আচারের তেলটার জন্য। থোড় চচ্চড়ি করছি সর্ষে বাটা দিয়ে। এটা একটু মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে, আর লাস্টে যদি ধনে পাতা দেওয়া হয় না আরও ভালো লাগে। আর এদিকে আমার শাক হচ্ছে, একসাথে দুটো চলছে। তারপরে দুষ্টুর কাছে যাচ্ছি, পড়া ধরছি, আর বিছানা চাদর পাতলাম, ওই করে বেড়াচ্ছি। শাকটা হয়ে গেছে। শাক আমার ভীষণ ভালো লাগে, এটা খাওয়াও খুব ভালো, আমার মেয়েও খুব ভালোবাসে। রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক রিলেশন ওয়ার্ডস, এটা কি হবে? Father. খাতায় করেছো? হ্যাঁ। এটা Aunt. এটা Cousin. কাসিন নয়, কি উচ্চারণটা? কাজিন। Cousins. এটা এটা খুব ইজি। এটা কি আছে? Aunt. এটা কি? Uncle. তাহলে যাও কপিতে লিখে আমাকে দেখাও, ঠিক করে পরিষ্কার করে লিখবে। আর ছোলার ডাল করতাম, কিন্তু বললো টক ডাল করছি, এই জন্য আবার কাঁচা মুগ ডাল সেদ্ধ করে রাখলাম। কোথায় গেলি? এখানে ওয়ার্কশিট কি? কোনটা? রিঅ্যারেঞ্জগুলো? মিষ্টি আমার সোনা আমার খায়, মিষ্টি সোনা খায়। আমি চেক করব। বই খাতা ছেড়ে দিয়ে তুমি চলে যাচ্ছ। ঠিক আছে। পটলগুলো এত সুন্দর না, এই পটলগুলোর এত সুন্দর পটলের দোরমা হতো না, দারুণ হতো। চিংড়ি পুর দিয়ে বা এমনি পনিরের পুর দিয়ে। আমি করেছিলাম মাটনের চর্বি দিয়ে, রেসিপিও আছে চ্যানেলে। দারুণ পটলগুলো। মা বললো তেল পটল করতে, আর একটু ভেজে নিই লবণ হলুদ দিয়ে।
লঙ্কাগুলো একটু পরিষ্কার করবো, বেছে রাখবো। যেগুলোকে একটা খারাপ আছে এগুলোকে বেছে ফেলে ধুয়ে পেপারে শুকিয়ে নেব। নিয়ে যা নিয়ে যা, কোথায় দাও? এই তো নিয়ে যাও, চিনি ডাব্বা এখানে আছে, নিয়ে যাও। আমি আজ নিয়ে যাও। 40 টাকা খাবো। 50। লঙ্কাগুলো ধুয়ে দিলাম, এখানে দিয়ে দিই হাওয়ায়। আরে মিষ্টুটা পাকা লঙ্কা খায় না, লাল জিনিস দেখলে ভয় পালিয়ে যায়। মানে এগুলো লঙ্কা না, এগুলো ভেন্ডি। লঙ্কা তাহলে লঙ্কা জ্ঞান পাখি। খাক, জ্ঞান পাবে। ওই তেলে আর একটু তেল দিলাম, আর একটু গোটা জিরে দিলাম। তেল পটল করবো, পটলগুলো সব ভাজা হয়ে গেছে। আদা গ্রেট করে রেখেছি, আদা দেবো। মা কি 58টা হয়ে গেছে। ঠিক করে দেখেছো? হুম যাও। ছুটি একটু জিরে গুঁড়ো দিলাম, কয়েকটা লঙ্কা স্লিট করে দিলাম, লঙ্কাটা ভীষণ ঝাল। আর হলুদ দিলাম, টমেটো দেবো একটু পরে। কি কি যে বলছে, কি হয়েছে? যেমন বল তেমন আম। আমি কেটে দিচ্ছি, যাও। অনেক বড় আমটা। আমি কেটে দিচ্ছি। ওকে হারমোনিয়ামটা নামিয়ে দিলাম, আমি বললাম নিজে নিজে গান করো করো করো। সময়ই হয় না, ও দাদুর ওর বাবা তো ঘরে থাকে, তাও ওর বাবার কাজ। করো করো, একটু জোরে বলো, করো। একটু চিনি দিই, একটু মিষ্টি মিষ্টি তো বেশি পছন্দ এখন হয়েছে সবার, একটু মিষ্টি মিষ্টি হোক। তেল পটল, বিশেষ মশলা লাগে না। ওটা জায়গাটা লাগছে না তো, গলাটা এখানে গলাটা লাগছে না ঠিক। একটু গরম মশলা দিয়ে দিই তেল পটলটাতে। কী রান্না বান্না করলাম একটু দেখাই। তেল পটল, টক ডাল, ভেন্ডি আলু ভাজা, থোড় চচ্চড়ি, শাক। পামাগা মাগারে গারে গারে সা। করো, এরপরে কি আছে? করো, চারটে দিয়ে আছে তো, সা রে গা মা রে গা মা পা গা মা পা ধা, চারটে দিয়ে আছে না? তাহলে ওটা আবার নখ খায়। ব্যাড হ্যাবিট, ব্যাড হ্যাবিট সুঅভ্যেস, কুঅভ্যেস।
সুঅভ্যেস কোনটা? গুড হ্যাবিটস। পাধানিসা শানি ধাপা নি ধাপা মা। ছাড়বে না। ধাপা মাগা। ছাড়ছো কেন? পা মাগরে মাগরে সা। এবার নিজে করো, আমি তো এটা বলে বলে দিলাম, নিজে করো। সব ভুলে গেছো।